বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. فأوحى إلى عبده ما أوحى. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাদাকাল্লাহুল আযীম। সম্মিলিত উলামা পরিষদ, নীলপুর বাজার, সুনামগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনের শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে মহব্বত করে আমাদেরকে এই তাফসিরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের একটি সূরার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। খুব অল্প সময় দু চারটি কথা বলবো, কারণ আমাদের খোরশেদ আলম কাসেমি সাহেব হুজুর চলে আসছেন, তাফাজ্জুল আজিজ সাহেবও আছেন, ওনারা কথা বলবেন। কোরআনের তাফসীর খুব বেশি থেকে বেশি হওয়া দরকার। কারণ হলো
কোরআনের সাথে উম্মতের যত দূরত্ব বাড়তেছে, হক্কানি আলেমদের সাথেও তত দূরত্ব বাড়তেছে। কোরআনের সাথে দূরত্ব বাড়ার কারণ এটা হচ্ছে। আরেকটি বিষয় হলো, নামাজে কোরআনের আলোচনা যত হবে তত মনোযোগ বাড়বে, কোরআনের সাথে পরিচয় হবে। পরিচিত ও অপরিচিত জিনিসের মাঝে দুটো পার্থক্য আছে। কাউকে আপনি পরিচিত দেখেছেন, তার প্রতি আপনার মনোযোগ অটোমেটিক বাড়বে। ভাই কেমন আছেন, কখন আসলেন, কত কিছুই না বলা হয়। আর অপরিচিত হলে এটা আসবে না, তার ডাটাও আপনার মাথায় থাকবে না। নামাজে মনোযোগ না থাকার এটা একটা বড় কারণ কোরআনের সাথে আমাদের দূরত্ব হওয়া। কোরআনে কারীমে পারা আছে কতগুলো? আসেন আগে আমরা পরিচিত হই আল্লাহর কালামের এই সূরার সাথে। কোরআনে পারা আছে কতগুলো? 30টি পারা আছে। 30টি পারার মাঝে এই সূরাটি 27তম পারার হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠায় আছে। দ্বিতীয় পরিচয় হলো, কোরআনের সূরা আছে কতগুলো? 114টি। 114টি সূরার মাঝে এই সূরাটি 53তম সূরা। যে সূরার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, সম্ভবত 10টি। কোরআনে কারীমে তৃতীয় পরিচয় হলো, সমস্ত সূরাগুলো মাক্কি অথবা মাদানী, দুই ভাগে বিভক্ত। এই সূরাটা মাক্কি। 4 নম্বর পরিচয় হলো, এই সূরাতে আয়াত আছে 62টি। 5 নম্বর পরিচয় হলো, সূরার নাম সূরাতুন নাজম, আলিফ লাম তারপরে নুন জিম মিম, যার বহু বচন হলো নুজুম, তারকারাজি। কোরআনের সূরাগুলোর নাম অনেক সূরাতে আছে, আবার অনেক সূরাতে নাই। যেমন ধরুন, সূরার নাম ফাতিহা, আলহামদু থেকে আমিন পর্যন্ত কোথাও ফাতিহা পাবেন না। সূরার নাম ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ থেকে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোথাও ইখলাস নাই, কিন্তু সূরার নাম ইখলাস। আবার সূরার নাম সূরাতে আছে। যেমন এই সূরার শুরুতেই ওয়াও বর্ণের পরে সূরার নাম আছে, ওয়ান নাজমি ইযা হাওয়া। সূরার নাম 3, সূরার শুরুতেই আছে 3। সূরার নাম বাকারা, সূরার মাঝখানে আছে আন তাযবাহু বাকারা, সূরার নামও বাকারা। তো এই সূরার নাম, সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুন নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া। এই সূরার আরেকটা পরিচয় হলো, সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন। কসম আল্লাহ আরো অনেক সূরাতে করেছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এমন আরো কসম আল্লাহ সূরার শুরুতে করেছেন। এই সূরার শুরুতেও আল্লাহ কসম করেছেন। এটা আরেকটা পরিচয়। আরেকটা পরিচয় হলো, কোরআনে যেসব সিজদার আয়াত আছে, প্রথম সিজদার আয়াত এই সূরার 62তম আয়াতে আছে। সূরাতে আয়াত আছে 62টা। অনেকগুলো পরিচয় দিলাম, কয়টা মনে আছে জানি না। কত নম্বর পারায় আছে সূরাটা? 27। মাশাআল্লাহ, মনে আছে। হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠায়। সূরার দ্বিতীয় পরিচয় হলো, এই সূরাটা 53তম সূরা, 114টি সূরার মাঝে। আরেকটা পরিচয়, সূরাতে সিজদার আয়াত, প্রথম সিজদার আয়াত আল্লাহ নাজিল করেছেন। আরেকটা পরিচয়, সূরাটা মাক্কি সূরা। আরেকটা পরিচয়, সূরার শুরুতে আল্লাহ কসম করেছেন। সূরার নাম সূরা নাজম। সবই আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছে। নামাজে যখন তিলাওয়াত হবে, আমাদের অটোমেটিক মনে আসবে যে না, এই সূরার তাফসীর এবারের তাফসীর মাহফিলে হয়েছে, ফজরে, ইশায়, মাগরিবে যদি আমরা শুনি আর কি। আসেন, আল্লাহ কসম করলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া। কসম কেন করা লাগে? বক্তার বক্তব্যকে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য, অথবা তিনি যেটা বলছেন এটা সত্য, তাকিদ দেওয়ার জন্য।
আল্লাহ কসম কেন করেছেন? একই কারণে।